ডিয়ার সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি ১ অংশের ৬-এর দাগের ৫ ও ৬ নং প্রশ্ন সমাধান করব। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। গণিত প্রকাশ দশম শ্রেণী ৬-এর ৫ নম্বর প্রশ্ন। স্রোতের বেগ ঘন্টায় ২ কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে বলতে স্রোত যেদিকে চলছে সেই দিকে ২১ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে ১০ ঘন্টা সময় লাগে। তো নদী যেদিকে বয়ে চলছে সেই দিকেই স্রোতের অনুকূলে বলতে নদী যেদিকে যাচ্ছে সেদিকেই স্রোত বা স্রোতের বেগটা সেদিকেই হলে এটাকে স্রোতের অনুকূলে বলা হয়, এবং স্রোতের বিপরীত দিকে যাবে এটাকে স্রোতের প্রতিকূল বলা হয়। তো এখানে স্রোতের বেগ ঘন্টায় ২ কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে ২১ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে ১০ ঘন্টা সময় লাগে। মনে করো রতন মাঝি এখান থেকে স্রোতের দিকে বা স্রোতের অনুকূলে ২১ কিমি পথ গেল, আবার স্রোতের প্রতিকূলে ২১ কিমি পথ ফিরে আসলো। এবার এতে তার মোট সময় লাগলো হলো ১০ ঘন্টা। তাহলে আমরা ধরি জলটা তখন স্থির থাকে, স্থির অবস্থায় আমরা ধরতে হবে স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় ২ কিমি, অর্থাৎ ২ কিমি পার ঘন্টা। তো মনে রাখবে স্রোতের অনুকূলে যদি হয় তাহলে নৌকার বেগ হবে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। যদি স্রোতের প্রতিকূলে হয় তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। তাহলে সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ x+2, নৌকার বেগ প্লাস স্রোতের অনুকূলে হলে প্লাস হবে আর স্রোতের প্রতিকূলে হলে মাইনাস হবে। নৌকার বেগ x+2 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, তাহলে এবার মাইনাস হবে, যেহেতু স্রোতের প্রতিকূলে বলছে তাই x-2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ x+2 কিমি পার ঘন্টা মানে স্রোতের অনুকূলে x+2 কিমি পথ যা আছে ১ ঘন্টায়, তাহলে এটাই লিখবো আমরা। স্রোতের অনুকূলে x+2 কিমি পথ যায় ১ ঘন্টায়, তাহলে ১ কিমি পথ যায় 1/x+2 ঘন্টায়। তাহলে যেহেতু স্রোতের ২১ কিমি যায়, ২১ কিমি গিয়ে আবার ফিরে আসে, তাহলে ২১ কিমি যাওয়ার সময় তাহলে ২১ কিমি পথ যায়, তাহলে ২১/x+2 ঘন্টায়। আবার স্রোতের প্রতিকূলে x-2 কিমি
পথ আসে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি পথ আসে 1/x - 2 ঘন্টায়। যেহেতু 21 কিমি পথ আর ফিরে আসে, তাহলে 21 কিমি পথ আসে তাহলে 21/x - 2 ঘন্টায়। এবার 21 কিমি পথ যেতে এবং 21 কিমি পথ আসতে তার মোট সময় লাগে 10 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে 21/x + 2 প্লাস 21/x - 2 ইকুয়াল, তার মোট সময় লেগেছিল 10 ঘন্টা। 21 কিমি পথ যেতে এবং 21 কিমি পথ আসতে তার সময় লেগেছিল মোট আছে 10 ঘন্টা। তো সমান সমান আছে 10। তো এটাকে আমি সমাধান করব। 21, তাহলে লসাগুলো হবে x + 2 × x - 2 × x - 2, এটা হচ্ছে লসাগু। তাহলে x + 2 x + 2 সমান 21 দিয়ে x - 2 কে গুণ 21x - 21 × 2 = 42 প্লাস এখানে x - 2 x - 2 সমান, x + 2 দিয়ে 21 কে গুণ 21x প্লাস 21 × 2 = 42 ইকুয়াল 10 -42 প্লাস 42 কেটে যায়। তাহলে 21x আর 21x যোগ করেছে 42x বাই আর নিচে x + 2 × x - 2, মানে এ দুটো গুণ করবো। তাহলে a + b × a - b সূত্র আছে a² - b²। তাহলে x² - 2 × 2 = 4, b² বলতে 2x² 2 × 4 ইকুয়াল আছে 10। এবার এটাকে আমরা বজ্র গুণন করবো। এই কোণের সঙ্গে এই কোণের গুণ, আবার এই কোণের সঙ্গে এই কোণের গুণ। 10x² - 4 × 10 = 40 ইকুয়াল 42x কে 1 দ্বারা গুণ, তাহলে 42x। 10x² প্লাস 42x কে আমরা পক্ষান্তর করবো, এদিকে নিয়ে আসে -42x -40, তাহলে এদিকে কোনো কিছু নেই, 0। এবার এখানে 2 কমন যায়, 2 কমনে থাকে 5, 5 × 2 = 10, 5x² - 21 × 2 = 42, তাহলে 21x - 20 × 2 = 40, তাহলে 20 ইকুয়াল আছে 0। তাহলে 2 ইকুয়াল 0 অথবা 5x² - 11x - 20 ইকুয়াল 0 হবে। তাহলে এখানে পেলাম 5x² - 21x - 20 ইকুয়াল আছে 0। তাহলে এটা আছে নির্ণয় সমীকরণ, এটি নির্ণয় সমীকরণ। তো 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 6 নম্বর প্রশ্ন সমাধান করব। 6 নম্বর, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তোরা এখানে যদি আমরা ধরে নিই যে মহিমের যদি x ঘন্টা সময় লাগে তাহলে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে x + 3 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা ধরি মহিম x ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। সুতরাং মজিদ ওই কাজটি মজিদে করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে x + 3 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। তাহলে এখন
তারা উভয়ে যদি একসঙ্গে কাজটি করে তারা 2 ঘন্টার কাজটি শেষ করতে পারে। মহিম একা এক ঘন্টায় করে কাজের কত 1/x অংশ। আর মজিদ যেহেতু 2 ঘন্টা সম্পূর্ণ করে, তাহলে মহিম একা 2 ঘন্টায় করে কাজের 2/x অংশ। আবার মজিদ একা 1 ঘন্টায় করে কাজের, তো 1/, যেহেতু মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে x+3 অংশ, তাহলে 2 ঘন্টায় করে কাজের 2/x+3 অংশ। এবার দুজনে যদি একসঙ্গে কাজটি করে তাহলে সম্পূর্ণ কাজটি কতক্ষণ শেষ হবে, তাহলে প্রশ্নানুসারে তাহলে মহিম 2 ঘন্টা করে তো 2/x প্লাস মজিদ 2 ঘন্টা করে তো 2/x+3। এবার দুজনে একসঙ্গে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারে। সম্পূর্ণ কাজ বলতে গেলে 1 অংশ কাজ, এটা আমরা মনে মনে ধরে নেব। তো এটাকে আমরা বিশ্লেষণ করে নিই। এক্স আর x+3 লসাগু করলে x × x+3, x সমান তো 2 দিয়ে x+3 কে গুণ, তো 2x প্লাস 3 দুগুণা 6 প্লাস x+3 সমান, তাহলে এখানে 2 দিয়ে x কে গুণ করে 2x ইকুয়াল 1, 2x আচ্ছা 4x প্লাস 6 বা এখানে x দিয়ে x+3 কে গুণ x² প্লাস 3x ইকুয়াল 1। এবার বজ্র গুণন করব, x² প্লাস 3x কে 1 দ্বারা গুণ করে x² প্লাস 3x ইকুয়াল 4x প্লাস 6 কে 1 দ্বারা গুণ করে 4x প্লাস 6। এর পক্ষান্তর করব, x² প্লাস 3x প্লাস 4x কে এদিকে মাইনাস 4x প্লাস 6 এদিকে মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে x² 3x মাইনাস 4x মাইনাস x মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এটি নির্ণয় সমীকরণ।